নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 40 জন। ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। ফতুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি হাসান মাহমুদ পলাশ জানায়, শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিকেলে সন্ত্রাস বিরোধী শান্তি মিছিলের আয়োজন করেন তারা। এ সময় এলাকার মিল ফ্যাক্টরির আধিপত্যকে কেন্দ্র করে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কুরিয়াত মাহমুদ চৌধুরীর নির্দেশে হামলা করা হয়। ভাঙচুর ও আগুন দেয়া হয় হোসেন গার্মেন্টস এবং ডাইং কারখানায়। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন রিয়াদ মাহমুদ। তার দাবি, আগামীতে তিনি নির্বাচন করবেন বলেই তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন জেলা বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। এই মেলে আগুন লাগাই দিচ্ছে, বাড়ি ভাঙচুর করতেছে, কিন্তু আমরা তো কোনো মারামারির উদ্দেশ্যে যাই না। আমরা অনেক লোক মার খাইছে। এর আগেও আমরা সংবাদ পেয়েছি বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সহ ক্যাডার বাহিনী এনে তারা জড়ো করেছেন। তারা আমাদের উপর হামলা করবেন, আমাদের শান্তি মিছিল করতে দিবেন না, কারণ তাদের বাণিজ্য নষ্ট হবে। সেই কারণে বিবাদমান যে দুইটা গ্রুপ এখানে ছিল তাদেরকে পুলিশি আইনি ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে, যথাযথ ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে আমি তাদেরকে ছত্রভঙ্গ করে দেই।